টঙ্গীবাড়িতে ভুল চিকিৎসায় ব্যবসায়ীর মৃত্যুর পর পালিয়ে যাওয়া মালিক কর্মচারীরা আর ফেরেনি হাসপাতালে, পরে হাসপাতালটি সিলগালা করে প্রশাসন। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারের ডক্টর হসপিটালের ভুল চিকিৎসায় ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগের পর পালিয়ে যাওয়া ওই হাসপাতালের মালিকসহ কর্মচারী-কর্মকর্তারা। পরে পুলিশসহ প্রশাসন হাসপাতালে উপস্থিত হয়ে মালিকপক্ষকে বারবার হাসপাতালে ফেরানোর চেষ্টা করলেও তারা আর ওই হাসপাতালে ফেরেনি। হাসপাতাল কর্তৃপক্ষ আর হাসপাতালে না ফেরায় হাসপাতালটির সিলগালা করে দিয়েছে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এদিকে ওই ব্যবসায়ীর মৃত্যুর পরে নিহতের আত্মীয় স্বজনরা হাসপাতালটি ঘিরে রাখে। যদিও তারা মৌখিকভাবে ওই হাসপাতালের অবস্থাপনা ও ভুল চিকিৎসার জন্য ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে দাবি করলেও তারা কোন লিখিত অভিযোগ দেয়নি। বারবার অনুরোধ করা সত্ত্বেও নিহতের স্বজনরা লিখিত অভিযোগ না করে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ নিয়ে পুলিশ ও নিহতের স্বজনদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে নিহতের স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয় পুলিশ সহ। নিহত ব্যবসায়ী লিটন দোকানদার পার্শ্ববর্তী লৌহজং উপজেলার বাঁশিরা গ্রামের লতিফ দোকানদারের ছেলে। তিনি ঢাকার নিউ মার্কেট এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। নিহতের স্বজনরা জানায়, নিহত ব্যবসায়ীর পেটে ব্যথা হলে শনিবার 13 এপ্রিল বিকাল 4টার দিকে তাকে ওই ক্লিনিকে নিয়ে আসে নিহতের স্বজনরা। নিয়ে আসার পরে ওই হাসপাতালের এক নার্স নিহত ব্যবসায়ীর শরীরে পরপর 3টি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশের কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ব্যবসায়ী। পরে ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সহ মালিক কর্তৃপক্ষ পালিয়ে যায়। এরও 2 মাস আগে ওই হাসপাতালের ভুল চিকিৎসায় লৌহজং উপজেলার গাউদিয়া গ্রামের এক প্রবাসীর স্ত্রীর মৃত্যুর অভিযোগ রয়েছে। ওই ঘটনার পরে ওই হাসপাতালের ওটি বন্ধ করে দিয়ে যান মুন্সিগঞ্জ সিভিল সার্জন। কিন্তু তারপরে অনুমতি ছাড়াই ওটি ব্যবহার করছিলেন ওই হাসপাতাল কর্তৃপক্ষ। এ ব্যাপারে ওই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান বলেন, কোনো ভুল চিকিৎসা দেওয়া হয়নি। নিহত ব্যবসায়ী স্ট্রোক করেছিল। তার বুকে অনেক ব্যথা হচ্ছিল। ব্যথা কমানোর জন্য ইনজেকশন পুশ করা হয়েছিল। পরে তাকে ঢাকা নিয়ে যেতে বলা হয়েছিল, কিন্তু রোগীর স্বজনরা তাকে ঢাকা নিয়ে যায়নি। এর আগে প্রসূতি মৃত্যুর সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ওই ঘটনার পরে সিভিল সার্জন সাময়িক সময়ের জন্য আমাদের ওটি বন্ধ করেছিল, পরে আমরা আবার কাগজপত্র দেখিয়ে অনুমতি নেই। আমাদের কাছে এটাকে হার্ট অ্যাটাক বলেই মনে হচ্ছে, আর কোনো অভিযোগ পেলে আমরা আরও অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিই। আমার কাছে কোনো অভিযোগ কেউ দেন নাই। ঠিক আছে, রুগীকে যারা নিয়ে আসছিলেন তারা সিমটম যেগুলো বলেছেন সেটা আপাতত দৃষ্টিতে আমাদের হার্ট অ্যাটাক বলেই মনে হচ্ছে। আপনারা লিখিত সুস্পষ্ট অভিযোগ আকারে সিভিল সার্জনের কাছে দেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই।